थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि वहदह वस्सलातु वस्सलामु अला नबिय्यि ला नबिय्य बादह। अम्मा बाद। भाई सकल, आज আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আলোচনা করতে চলেছি। দয়া করে আপনারা আমার এই ভিডিওটাকে কেটে কেটে আর ছেড়ে ছেড়ে না দেখে যথাযথভাবে এক দিক থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভাইদের কাছে শেয়ার করবেন। এই পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ তাবারক তাআলা অনেক জন, অনেক নবী কেন আল্লাহ তাবারক তাআলা দুনিয়াকে প্রেরণ করেছেন, কেন পাঠিয়েছেন, এর কি রহস্য আমাদের জানা খুবই প্রয়োজন। আল্লাহ তাবারক তাআলা একজন দুজন যদি পাঠাতেন সে ভিন্ন কথা ছিল, কত নবী পাঠিয়েছেন আর পাঠানোর কারণটা বা কী, আসি আমরা সেদিকে আলোকপাত করি, দৃষ্টি নিক্ষেপ করি। আল্লাহ তাবারক তাআলা পরিষ্কারভাবে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন নবী পাঠানোর উদ্দেশ্য। কোরআন শরীফে একাধিক আয়াতে আল্লাহ পাক বলেছেন বাশীরান ওয়া নাযীরান। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন মুবাশশিরিনা ও মুনজিরিন। বাশীর মানে সুসংবাদ যিনি দেন, সুসংবাদদাতা। আর নাজির মানে ভয় দেখানোওয়ালা, যিনি ভয় দেখান। তো নবীর মধ্যে যত নবী আল্লাহ তাবারক তাআলা পাঠিয়েছেন তাদের এই দুটো গুণ দিয়ে পাঠিয়েছেন। যারা আল্লাহর মান্যওয়ালা, যারা আল্লাহকে মানেন, বিশ্বাস করেন, ইমানদার, তাদের জন্য বাশীর অর্থাৎ সুসংবাদদাতা। সুসংবাদ কিসের সুসংবাদ? তোমাদের জন্য আল্লাহ এমন বস্তু, এমন স্থান তৈরি করে গেছে যার নাম হলো জান্নাত। তার সম্পর্কে আল্লাহ রসুল হাদিস পাকের মধ্যে বলছেন যে চোখ শীতল হয়ে যাবে। মা লা আইনুন রাআত। কোনো চোখ, পৃথিবীর কোনো চোখ সেরকম বস্তু দেখেনি। আমরা অনেকে অনেক জিনিস দেখি না, কিন্তু শুনে থাকি। তাই আল্লাহ রসুল বলছে ওয়ালা উযুনুন সামিআত। পৃথিবীর কোনো কান নেই সেরকম ভালো জিনিসটাকে শুনেছে। আমরা অনেক সময় শুনি না, তবু মনে মনে অনুধাবন করি, চিন্তা করে মনে মনে কত না কল্পনা করতে পারি। তাই আল্লাহ রসুল বলছেন ওয়ালা খতারা আলা কলবি বাশার। কোনো মানবের হৃদয়ে তার স্বপ্ন পর্যন্ত দেখেনি, মানে খেয়ালও হয় না কীভাবে কী জিনিস তৈরি করে গেছেন আল্লাহ তাবারক তাআলা। যত হাদিস পাক জান্নাতের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন আর তুলে ধরেছেন, তার দ্বারা কিন্তু আসল একবারে সার নির্যাস সে পর্যন্ত আমরা পৌঁছাতে পারি না। শুধু কেবলমাত্র বাহ্যিক একটা রূপ দেওয়া হয়েছে যে জান্নাত এমন এমন। সেই জান্নাতের সুসংবাদদাতা হলেন নবী মোমেনের জন্য। আর যারা মোমেন নন, যারা আল্লাহ পাকের অবাধ্য, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী নন, তাদের জন্য নাজিরা অর্থাৎ ভয় দেখানেওয়ালা, ডরানেওয়ালা। দেখো, যদি তোমরা আল্লাহকে না মানো, তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করো, তাহলে তোমাদের জন্য রয়েছে একটা ওই রকম সর্বনাশা জায়গা যার নাম হলো জাহান্নাম। তা আল্লাহ তাবারক তাআলা
কেবলমাত্র এই দুটো দিকের জন্য আসল এই উদ্দেশ্যেই নবী প্রেরণ করেছেন। কোরআন শরীফের বহু আয়াত আছে। এই নবীগুলো কেমন আর কতটা নবী, হাদিস পাকে নানা ধরনের অবস্থা পাওয়া যায়, বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের খবর পাওয়া যায়। সঠিক তথ্য 1,24,000, লক্ষাধিক ইত্যাদি ইত্যাদি। সঠিক এর পরিসংখ্যা আল্লাহ পাক জানেন। এই হাদিসগুলো আবার দুর্বল। যাই হোক, সবল না হলেও দুর্বল হলেও তবু কিছুটা পাওয়া যায়, মানে লক্ষাধিক। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী প্রেরণ করেছেন দুনিয়ার বুকে। সবার উদ্দেশ্য একই। এই জন্য বলা হয় এই নবী এর নবীগণ অর্থাৎ আম্বিয়া, জি আরবিতে বলা হয় আম্বিয়া, আম্বিয়া কেরাম অর্থাৎ নবীগণ, এগুলো সমস্ত আল্লাতি ভাই। আল আম্বিয়া, জি আকুল আল্লাহ, তার মানে কি বৈমাত্রীয় ভাই। আম্বিয়া ইখওয়াতুলিল্লাহ আল্লাহ, আম্বিয়া কেরাম অর্থাৎ নবীগণ বৈমাত্রীয় ভাই, মানে প্রত্যেকের মা আলাদা কিন্তু বাপ এক। এখানে মা আলাদা আলাদা আলাদা, তারা সংবিধান নিয়ে আল্লাহর কাছ থেকে এসছেন। যখন যে কওমের যে গোষ্ঠীর কাছে আল্লাহ পাক পাঠিয়েছেন, তাদের যে রকম আচরণ ব্যবহার সেইভাবে সেই সংবিধান নিয়ে এসছেন, মানে সেইটা তাদের মা হিসাবে দেওয়া হচ্ছে। কিন্তু বাপ একই। বাপটা কি? উসুলে দিন, সেটা হলো ইসলাম। মানে এক আল্লাহকে স্বীকার করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। প্রত্যেক নবীর একই বার্তা, অর্থাৎ বাপ একটা। তার মানে একই প্রত্যেকটা নবীর উক্তি যে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ সমাদ, তিনি কারণ মুখাপেক্ষী নন, সমস্ত পৃথিবীর বস্তু তার মুখাপেক্ষী। তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেননি, কাউকে জন্মও দেননি, যেটা আমরা সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদের কথাটা বলেছেন। প্রত্যেক নবীদের একই কথা, একই উক্তি, একই রায়, একই মত, একই পথ। আর এবার তাদের সংবিধান ভিন্ন ভিন্ন, অর্থাৎ বৈমাত্রিক, মানে মা আলাদা আলাদা প্রত্যেকের, কিন্তু বাপ এক, অর্থাৎ দিন এক। সেটা হলো ইসলাম, মানে আল্লাহকে এক বলে মেনে নেয়। এই আম্বিয়া কেরাম, এই নবীগণ যত এসছেন, এরা সমস্ত এটা জেনে রাখা দরকার, এনারা সব নির্বাচিত, অর্থাৎ সিলেক্টেড। এরা সব ইলেক্টেড নয়, ভোট দিয়ে নবী করা হয়নি। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক নির্বাচন করে নিয়েছেন। কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাবারক পরিষ্কার সে কথা বলেছেন, ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। এই নবীগণ আমার কাছে নির্বাচিত, আমি নির্বাচন করে তোমাদের কাছে পাঠিয়েছি। ছোট্ট একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আমরা যখন কোনো মোকদ্দমা মামলা বা কোনো কেস ডায়েরি নিয়ে হাকিমের কাছে যেতে চাই, হাকিম সাহেব ফায়সালা করবেন, তখন আমাদের মাধ্যম ধরতে হয়। কিসের মাধ্যম? উকিল। উকিল সাহেবের মাধ্যমে আমরা হাকিমের কাছে পৌঁছাতে পারি। আল্লাহ তাবারক তাআলা তিনি স্রষ্টা, আর আমরা সবাই সৃষ্টি, চাই মানুষ হই, জিন হই, আর পশু পাখি, জড়বস্তু, জীব, জড় যা কিছু, আমরা সব সৃষ্টি। তাকে আরবিতে বলা হয় মখলুক। তার বহু বচন মখলুকাত। সমস্ত মখলুকাত অর্থাৎ সৃষ্টি
এগুলো সম্পূর্ণ আল্লাহ পাকের থেকে ভিন্ন। আমরা সৃষ্টি, আর আল্লাহ পাক স্রষ্টা। এই স্রষ্টা তিনি ভিন্ন জিনিস, ভিন্ন সত্তা, আর সৃষ্টি ভিন্ন জিনিস, ভিন্ন অবস্থা। এই দুমুখী অপোজিট জিনিসটা কেমন করে এর থেকে ও, ওর থেকে এ কি করে উপকৃত হওয়া যায়, এর জন্য দরকার হলো একটা মাধ্যম। আর সেই মাধ্যম হলেন নবীগণ। আল্লাহ তাআলার কাছ থেকে বার্তা চলে আসছে নবীদের অন্তরে, আর নবীদের থেকে চলে আসছে তার মানুষের বা জিন বা সমস্ত মখলুকাতের। এইটাই হলো মাধ্যম, ওকিলের মতো কাজ নবীগণের। তাই নবীগণ এই মাধ্যম হয়ে এসছেন। আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছতে পারি না। এই কারণেই মাধ্যম জন্য আল্লাহ তাআলা, আর তাদের মেন কাজ হলো নাজির, আরটা হলো বাশির। যারা আল্লাহর মান্যওয়ালা তাদের জন্য সুসংবাদদাতা, আর যারা না মান্যওয়ালা তাদের জন্য আল্লাহ পাক এর পক্ষ থেকে নবীকে বলে দেওয়া হচ্ছে, তুমি ডরাও, ভয় দেখাও, যে যদি আমার না মানো তাই হবে। আর শুধু ভয় দেখানো মানে কি, এটা সেটা বাস্তব হবে, না মানলেই তাই হবে। এই জন্য আমাদের খুব ভালো করে জেনে রাখা দরকার, আমরা ভোট দিয়ে নবী আমরা পাই নাই, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে নবী এসছেন। সকল জাতির কাছে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, সকল জাতের কাছে। এমনকি এক একটা পুরো শহরে একটা নবী পাঠিয়েছেন, একটা গ্রামে একটা নবী পাঠিয়েছেন, একটা পঞ্চায়েতে এরিয়ায় একটা নবী পাঠিয়েছেন, একটা পাড়ায় একটা নবী পাঠিয়েছেন, এমনকি একটা পরিবারের জন্য একটা নবী পাঠিয়েছেন। এই পুরো দুনিয়াটা, পুরো পৃথিবীটাকে সংস্কার করার জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। মানুষকে মানুষ হওয়ার জন্য, মানুষের যতটা প্রয়োজন আছে সব প্রয়োজনগুলো মিটিয়ে দেওয়ার জন্য নবীকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা। একটা ছোট্ট কথা বুঝিনি, আবিষ্কার আগে না প্রয়োজন আগে? প্রয়োজনের জন্য আবিষ্কার করা হয় না আবিষ্কারের জন্য প্রয়োজন ঘটে? আমাদের জানা দরকার। এই জন্য আমি বারবার বলি, প্রয়োজন হলে তবে আবিষ্কার করা হয়, আবিষ্কারের জন্য প্রয়োজন হয় না, প্রয়োজনের জন্য আবিষ্কার করা হয়। জি, আমাদের যতবার যত কিছু দরকার সব কিছু আমরা এইটাই লক্ষ্য করি যে যখন খুব প্রয়োজন পড়ে তখন জিনিসের প্রয়োজন আবিষ্কার করে নিই। যখন বাপ আর মা সংসারে দুজন প্রাণী, আমার দাদা চলে গেছেন, দাদি চলে গেছেন, আর কেউ নেই, আব্বা আর মা দুজনেই, তখন তাদের যেটুকু প্রয়োজন ততটুকু, দুটো রুম হলে চলে যায়, দুটো রুম। তারপরে যখন তাদের ছেলে সন্তান একটা হলো তখন আর একটা দরকার পড়েছে, এই প্রয়োজন পড়েছে আর তার চলে আসবে। কিন্তু যখন তার ছেলে হয়নি বাপের আর মায়ের, তখন কিন্তু ওই শিশুটা বা ছেলেটার জন্য জামা কাপড়ের প্রয়োজন হয়নি, জামা কাপড় আবিষ্কার করা হয়নি, কেনা হয়নি। আর যখন হয়েছে ছেলে, তখন তার জন্য জামা কাপড়ের প্রয়োজন পড়েছে, জামা কাপড় কেনা হচ্ছে। প্রত্যেক ক্ষেত্রে তাই। কেমন করে চাষ করবো, কেমন করে বাস করবো, কেমন করে ঘর বাঁধবো, কেমন করে কী করা হবে, এই জন্য নবী পাঠানো হয়েছে। নবীকে চাষ করা শিখিয়ে দেওয়া হয়েছে, নবীকে এই সমস্ত এই দা বটি কাস্তে এগুলো হাতিয়ার তৈরি করা শেখা হয়েছে। দাউদ আলাইহিস সালামকে লোহাকে এমন করে দেওয়া হয়েছে তার হাতে যেন মোম বা কাদা, ওয়া আলান্না লাহুল হাদিদ, লোহাকে একেবারে নরম করে দেওয়া হয়েছে। লোহাকে নিয়ে তিনি যেমন ইচ্ছা তেমন যত যুদ্ধ বিগ্রহ হাতিয়ার এ দা বটি ইত্যাদি সব। কোনো নবীকে চাষ কেমন করে করা হবে, কেমন করে ঘর বেঁধে বাস করা হবে, ইত্যাদি ইত্যাদি। সবাইকে এই জন্যই দেখা যাচ্ছে যে তোমরা মানুষ,
তোমরা যার থেকে এসছো অর্থাৎ স্রষ্টার থেকে সেই স্রষ্টামুখী হও, তাকে চিনতে শেখো। এই কারণেই আম্বিয়া কেরামদের নবীগণদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এই জগতে প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা। এবার আমরা জানি মোট নবীর সংখ্যা, এই কথা বলেছি, হাদিস পাক দুর্বল হলেও 1,24,000 কথা এসছে, মেসকাত শরীফে 1,00,000 কথা এসছে, লক্ষাধিক, কিন্তু সঠিক পরিসংখ্যা বলতে পারছি না। তবে কোরআনে কারিমে উল্লেখযোগ্য পরিষ্কারভাবে করে দেওয়া আছে 25 জন নবীর 25 জন নবীর নাম উল্লেখ করা আছে। আর যদি অন্য সাইড থেকে নেওয়া হয়, পরোক্ষভাবে নেওয়া হয়, প্রত্যক্ষভাবে 25 জন, পরোক্ষভাবে যদি নেওয়া হয় আরও 2 জনের নাম পাওয়া যায়, তাহলে 27 জন বলা যেতে পারে, বেশি বেশি 25 জনটাই ধরে নিই। তার মধ্যে 10টা নবীর সম্পর্কে আল্লাহ পাক কালামের মধ্যে বেশ বর্ণনা করেছেন, খুলে খুলে বলেছেন, তাদের কৃষ্টি কালচার, তাদের অবস্থান বলেছেন। 10 জন নবী, 10 জনের মধ্যে থেকে বিশেষ করে 6 জনার নাম উল্লেখযোগ্য। 6 জনার নামে 6টা সূরা আছে কোরআন শরীফের মধ্যে। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। তার মধ্যে 6টা সূরা 6টা নবীর নামে নামকরণ করা হয়েছে। আপনারা কোরআন শরীফ খুললে পরিষ্কার বলবেন, দেখবেন একটা সূরা আছে নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম, যাকে বলা হয় দ্বিতীয় আবুল বাশার, অর্থাৎ নূহ আলাইহিস সালামের পর্যন্ত আদম আলাইহিস সালামকে নিয়ে পৃথিবী শেষ করে দেওয়া হয়েছে। তার ইতিহাস তো অনেক বড়। তারপর নতুন করে পৃথিবী আবার সৃষ্টি হলো নূহ আলাইহিস সালামের মাধ্যমে। এই জন্য আবুল বাশার মানে আদি পিতা আদম, তা ওই পর্যন্ত শেষ, আবার ফের দ্বিতীয় আবুল বাশার হলো, দ্বিতীয় আদি পিতা হলো হযরত নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালাম বড় নবী, তার নামে নামকরণ করা হয়েছে সূরা নূহ। হযরত ইউনুস আলাইহিস সালাম, নাম শুনেছেন, প্রখ্যাত নবী, তার নামে নামকরণ সূরা ইউনুস। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই আমরা জানি, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম হলো পিতা, তার থেকেই আমাদের চলে আসছে। ইসমাইল আলাইহিস সালামের থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ। যাক, সেদিকে যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালামের নামে নামকরণ করা হয়েছে একটা সূরা ইব্রাহিম। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় নবী একজন, যার রূপ লাবণ্য, যার দর্শন কালামুল্লাহর মধ্যেই ঘোষণা করা হয়েছে, হাদিস পাকে খুব এসছে, আমরা শুনেছি জানি। তার নামে নাম করা হয়েছে সূরা ইউসুফ। আর এই ইউসুফ মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে ইউসুফ আলাইহিস সালামের কথা বলেছেন। সেই সূরার নামকরণ করে ইউসুফ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার তথা বিশ্বনবী, তার নামে নাম করা হয়েছে সূরা মুহাম্মদ। এই 5টা হলো। আর হযরত হুদ আলাইহিস সালাম, তিনি একজন প্রখ্যাত নবী ছিলেন, তার নামে একটা সূরা বর্ণনা করা হয়েছে, সূরার নাম দেওয়া হয়েছে সূরা হুদ। 10টা নবী বেশ মোটামুটি বয়ান করা হয়েছে। তার মধ্যে সব থেকে বেশি বয়ান করা হয়েছে হযরতে মূসা আলাইহিস সালামের কথা। কালামুল্লাহ যদি 30 পারা বটে, তো আমার হিসাব মোতাবেক দীর্ঘদিন জালানী শরীফ পড়িয়ে পড়িয়ে, দীর্ঘদিন কোরআন পাকের তফসির পড়িয়ে পড়ে 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 এইটাই দেখতে পাচ্ছি যে 1/4 অংশ, অর্থাৎ প্রায় 7 পারা হযরত মূসা আলাইহিস সালামের বর্ণনা। যেখানে এই সূরা ও সূরা ও সূরা ও সূরা, এখানে খানিকটা ওখানে খানিকটা ওখানে। সূরা তহার মধ্যে বেশ বয়ান করা হয়েছে, সূরা কসাসের মধ্যে বেশি বয়ান করা হয়েছে। সূরা কসাস, সূরা তহা, এর মধ্যে মূসা আলাইহিস সালামের কথাটা অনেকটা বেশি। আর অন্যান্য সূরা আছে অল্প অল্প অল্প, এই করে আমার হিসেব মোতাবেক 6 পারা তো হবেই। 6 পারা হযরত মূসা আলাইহিস সালামের বর্ণনা। আর তারপরে বর্ণনা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের।
যে কাছাকাছি এক পারা, পৌনে এক পারা, হয়তো ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা। বাকি আম্বিয়া কেরামদের কথা ওই বলছি 10 জনের মধ্যে এই 8 জন থাকছে, এই দুজনের বয়ানের খুব বেশি। আর 8 জনের বয়ানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের বয়ান আছে বেশ মোটামুটি, তারপরে ইউনূস আলাইহিস সালামের বয়ান আছে, হযরতে হুদ আলাইহিস সালামের বয়ান আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান আছে। এই 8 জনের বেশ যতটা দরকার ততটা। এই 10 জন নবীর মধ্যে 6 জনের কিন্তু নামে সূরা, আর সবথেকে বেশি বর্ণনা করা হয়েছে কোরআন শরীফের মধ্যে সূরা এই হযরতে মূসা আলাইহিস সালামের, আর তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালামের। এখন আমরা জানি যে এই সমস্ত নবীগণ তাহলে সবাই আলাদা আলাদা। আমি তো বলে দিলাম উসুলে দ্বীন প্রত্যেক নবীর উক্তি এক, অর্থাৎ আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ সমাদ, আল্লাহ হাইয়ুন, আল্লাহ সদা জীবিত, আল্লাহ পাকের শুরু নেই শেষ নেই, আল্লাহ পাক কারো জন্ম দেননি, কারোর থেকে তিনি জন্মগ্রহণও করেননি, তার সমতুল্য তার সমকক্ষ কেউ নেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু একটা বিশেষ কথা জানা দরকার, কয়েকটা ব্যাপারে সমস্ত নবীগণ এক, কমন, সবাই নবী সমান। যেমন 1 নম্বর হল ওহির ব্যাপারে। ওহি কি? আল্লাহ পাকের অত্যাদেশ। আল্লাহ পাক তোমার থেকে যে সমস্ত হুকুমগুলো আসছে নবীর অন্তরে, নবীকে আল্লাহ পাক যে সমস্ত হুকুমগুলো আরোপ করছেন, সেই বার্তা বাহক একমাত্র হল হযরত জিবরিল আলাইহিস সালাম, সব থেকে বড় ফেরেশতা, সম্মানী ফেরেশতা। ফেরেশতা কতগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন এ অবনতি, সে তার পরিসংখ্যা সঠিক আল্লাহই জানেন। কিন্তু তার মধ্যে 4 জন ফেরেশতা সব উল্লেখযোগ্য, সব থেকে বড় বড় ফেরেশতা 4 জন। 4 জনের মধ্যে একজন সব থেকে বড়, তিনি হলেন জিবরিল আলাইহিস সালাম। আর বাকি 3 জন হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে ইজরাইল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম সব থেকে বড় ফেরেশতা। হাদিস পাকে এসছে আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে ডানা দিয়ে সৃষ্টি করেছেন, উলি আজনিহাতি মাসনা ও সুলাসা ও রুবা। কোনো কোনো ফেরেশতাকে আল্লাহ পাক 2 ডানা দিয়েছেন, কোনো কোনো 3টে ডানা দিয়েছেন, কোনো কোনো 4টে ডানা দিয়েছেন। আর জিবরিল আলাইহিস সালামকে 600 ডানা দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা। এটা হাদিস পাকের কথা, আর এটা কোরআন শরীফের কথা বলছি, মাসনা ও সুলাসা ও রুবা। এবারে ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডানা দিয়ে কেন সৃষ্টি করলেন? আর ডানা তো দিলেন 2 করে, আর 3টে করে, আবার 4টে করে, আবার 600, এ কী ব্যাপার? এই হলো এখানে আসল ফাংশন। এর প্রতি আমরা বিশ্বাস করি কি না করি? জি, আল্লাহ তাবারক তাআলা আমাদের বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা এর প্রতি ঈমান রাখি, এর প্রতি আমরা বিশ্বাস করি। আর যারা বিশ্বাস করে না তারা সর্বনাশ হয়ে যাবে। তো জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি হলেন বার্তাবাহক, এই ওহী নিয়ে সব নবীর কাছে। তিনি ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক নিযুক্ত করেছেন পানির ব্যাপারে, এই পৃথিবী প্রলয়ের ব্যাপারে, একেবারেই পানি ব্যাপার বলছি, পৃথিবীর প্রলয়ের ব্যাপারে। পৃথিবী যখন শেষ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের কাছে একটা বাঁশি আছে, তিনি যখন অপেক্ষা করছেন কখন আল্লাহর হুকুম হবে। যখন আল্লাহর হুকুম হবে সঙ্গে সঙ্গে তিনি বাঁশি বাজিয়ে দেবেন, আর কিয়ামত হয়ে যাবে, অর্থাৎ সব শেষ হয়ে যাবে। আবার 40 বছর পরে আবার আল্লাহ পাক হুকুম করবেন, উনি আবার ফুঁক মারবেন, আবার পুনরুত্থান হবে। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। হযরত মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা দায়িত্ব দিয়েছেন পানির ব্যাপার। মিকাইলকে, ওরা হলেন ইসরাফিল আলাইহিস সালাম, এই সুর ফুঁকবেন আর কিয়ামত হবে। আর ইসরাফিল আলাইহিস সালাম ওই সুর ফুঁকা, আর মিকাইল আলাইহিস সালাম হলো পানির ব্যবস্থা। আর হযরত ইজরাইল আলাইহিস সালাম আমরা নানাভাবে বলি, আজরাইল বলে দিই, তুম বলে দিই, কিন্তু বিশুদ্ধ কথা হলো ইজরাইল। যেমন সব কটা হলো জিবরাইল,
ইসরাফিল, অনুরূপভাবে ইসরাইল। ইসরাইল আলাইহিস সালাম আমাদের প্রত্যেকের প্রাণীর প্রাণটাকে হরণ করে নেন, রূহকে কবজা করে নেন, অর্থাৎ মৃত্যু দেয়। এই বিশেষ 4 জন ফেরেশতা, এই ফেরেশতা যিনি ওহী আনেন, অর্থাৎ আল্লাহ পাকের অত্যাদেশ আদেশগুলোকে নবীর কাছে পৌঁছান, তিনি হলেন জিবরিল আলাইহিস সালাম। এসব সব নবী কমন। নম্বর 2, যে জাতির কাছে আল্লাহ তাবারক তাআলা নবী পাঠিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা কমনভাবে প্রত্যেক নবীকে সেই জাতির ভাষায় তাদের কাছে ওহী করেছেন। এটা পরিষ্কার কোরআন পাকের দলিল আছে। জি, আল্লাহ পাক কোরআনেই সেটা বলেছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ। জি, আল্লাহ তাবারক তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমন ওহী করেছেন, ইতিপূর্বে হযরত নূহ আলাইহিস সালাম আরও যত নবী এসেছেন সবার কাছে ওহী করেছেন। আর যে জাতির কাছে আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকে সেই বলছে, ওমা আরসালনা বিরাসূল ইল্লা বিলিসানি কওম। আল্লাহ তাবারক তাআলা যে জাতির কাছে যে নবীকে পাঠিয়েছেন সেই জাতির ভাষায় সেটাকে। যদি আজ নবী হলেন বাঙালি আর তার কাছে ওহী আল্লাহ পাকের যেটা হুকুম আসছে সেটা যদি ইংরেজিতে হয়, তাহলে কী করে নবী বুঝবেন? আর নবীর উম্মতকে কেমন করে বোঝাবেন? প্রত্যেক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবি কেন? আরবি ভাষা, তার কাছে কোরআনটা আরবি। ঐশী গ্রন্থ বড় বড় 4টে, তৌরাত, জবুর, ইঞ্জিল আর এই কোরআন শরীফ। এই 3টে যেটা আছে, জবুর হোক আর ইঞ্জিল হোক আর তৌরাত হোক, এটা কোনোটাই আরবি ভাষা নয়। কারণ তারা আরবি ভাষাওয়ালা ছিলেন না, আরবি ভাষী নন তানারা, যার কারণে আরবিতে পাঠানো হয়নি। তাকে পাঠানো হয়েছে সেই তাদের ভাষায়, হিব্রু ভাষা, ল্যাটিন ভাষা ইত্যাদি ইত্যাদি। এই দুটো দিকে সব নবী কমন হয়ে গেলেন। 3 নম্বর, প্রত্যেক নবীকে আল্লাহ তাবারক তাআলা আদর্শ চরিত্রবান করেছেন। আদর্শ চরিত্রবান প্রত্যেক নবীকে আল্লাহ পাক তাই বলেছেন কোরআন শরীফের মধ্যে, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন কারীম, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষ আদর্শবান, সমস্ত নবীগণ আদর্শবান। নম্বর 4, সব নবী কমন, মুজিজা দান করা হয়েছে। মুজিজা, মুজিজা কাকে বলে? অলৌকিক ব্যাপার যার কোনো বাস্তবতা নেই, কিন্তু কোনো রকম কিচ্ছু নয়, ধাঁধা নয়। আর ওই চোখে পর্দা দিয়ে যেমন মেরে ফেলে দেওয়া হলো, গলা কেটে দিয়ে দিয়ে আবার তাকে জ্যান্ত করে দেওয়া হচ্ছে, একটু চোখে ধাঁধা, ধাঁধা নয়, জাদু নয়। জি, মুজিজা মানে আল্লাহর পক্ষ থেকে অলৌকিক ঘটনা দান করা। যেগুলো মুজিজা আরবি শব্দ, যার মানে অক্ষম করে দেওয়া। যে জিনিসটাকে আল্লাহ দান করেছেন সেটা পৃথিবীর আর অন্য কেউ সেই জিনিস আনতে পারে না, পারবে না। আল্লাহ পাক প্রত্যেক নবীকে এক একটা মুজিজা দান করেছেন, সেই নবী একমাত্র পারেন, আর পৃথিবীতে তার কোনো উম্মত পারবে না। এ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত কোরআন শরীফের মধ্যে সব এসে, মুসা আলাইহিস সালামের কথাগুলো আপনারা বারবার শুনেছেন। মুসা আলাইহিস সালাম এর পিরিয়ডে জাদু 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 জাদুই ভরা ছিল। আল্লাহ তাআলা তাদের উপরে টেক্কা দেওয়ার জন্য, তাদের উপরে গালে বাসার জন্য, তাদের উপরে জয়লাভ করার জন্য মুসা আলাইহিস সালামকে এমন মুজিজা, এমন অলৌকিক শক্তি দান করলেন যে তারা হলো সেই দড়ি ফেলে দিয়ে, লাঠি ফেলে দিয়ে সাপ। তো মুসা আলাইহিস সালামকে শিক্ষাই দেওয়া, মুসা আলাইহিস সালামের হাতে সেই লাঠি ফেলে দেওয়ার পরে সাপ। এদের চোখে খেয়ালই সাপ, প্রকৃত বাস্তবে সাপ নয়। আর মুসা আলাইহিস সালামের যে মুজিজা, যে অক্ষম করে দিচ্ছে, সেটা বাস্তবে সাপ। জি, সেই সাপ এদের জাদুঘরের সাপ খেয়ে ফেললো, হারিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মজা যেতেন চিন্তা করুন। এই চাঁদ দেখতে পাচ্ছেন, চাঁদ, এই চাঁদটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুলের দ্বারা ইশারা করে
চাঁদকে দুখণ্ড হয়ে গেল। হযরত সালেহ আলাইহিস সালাম তাকে মুজিজা অর্থাৎ এই অলৌকিক শক্তি দান করেছেন। কি পাহাড় ফেটে পাহাড়ের ভিতর থেকে 9 মাসের গাভীন উটনি বার হলো, আর হওয়ার পরে সঙ্গে সঙ্গে বাচ্চা হলো, বাচ্চাটা পাহাড়ের ভিতর থেকে উট বার করা হয়েছে। কেউ পারবে না। আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে এই অলৌকিক শক্তি দান করাকে বলা হয় মুজিজা। এ সমস্ত নবীগণ কমন। 5 নম্বর কমন হলো তৌহিদের ব্যাপারে, আল্লাহ পাকের একত্ববাদের ব্যাপারে সমস্ত নবীদের বলি, সমস্ত নবীদের উক্তি এক, যে আল্লাহ এক, তৌহিদ। আর রেসালাতের ব্যাপারে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নবুয়ত দান করেছেন তাকে, আল্লাহর পক্ষ থেকে আর কাউকে নবুয়ত দান করা হয়নি, অর্থাৎ নির্বাচিত নবী এ রেসালাতের প্রতি সব নবীগণ এক। আর আখেরাতের প্রতি যে আমরা মরে যাব, শেষ হয়ে যাচ্ছি না, তারপরে আমাদের পুনরুত্থান হবে, আখেরাত আমাদের শেষ, এইটাই আসল জীবন। সমস্ত নবীগণের দাওয়াত একই। 6 নম্বর কমন, প্রত্যেক নবী তারা কিন্তু মানুষ। আল্লাহ তাবারক তাআলা বলছেন, কোরআন শরীফে বয়ান করে বেধর্মীরা বলতো, মা আলে হাজা রসুল, এ নবীর কি হয়ে গেল গো, ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এবার খানা খাচ্ছে, বাজার করছে, সংসার করছে, কী ব্যাপার? বলে জি হ্যাঁ, যিনি নবী তিনি মানুষ। কোরআন অন্য জায়গায় বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলে দিচ্ছে, আল্লাহ তুমি এটা বলে দাও, আমি অবশ্যই তোমাদের মতো একজন মানুষ, আমি মানুষের পেট থেকে হয়েছি, আমি মানুষ জন্ম নিয়েছি। তা নইলে তো যেমন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ওরা বলে, ঈসা তো বলে না, ওরা বলে কি যিশু, হ্যাঁ যিশু আল্লাহর বেটা। জি মিথ্যা কথা। যিশু যদি যিশুই বলা হয়, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম নন, যদি ঈসা আলাইহিস সালাম নিজেই বলছেন আব্দু, আমি আল্লাহ পাকের দাস, ছেলে কখনো দাস হয়? জি না, কখনো হতে পারে না। এই কারণেই আম্বিয়া কেরামরা সব এতে কমন, সমস্ত নবীগণ মানুষ। আর একটা কমন জিনিসটা আপনাদের সম্মুখে বলি, সমস্ত নবীগণ হলেন পুরুষ। আল্লাহ তাবারক তাআলা কোনো নারীকে নবী করে পাঠাননি, কোনো নারী, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শেষ, কোনো একজন নবী নারী নন। সমস্ত নবীকে আল্লাহ পাক পুরুষ করে পাঠিয়েছেন। কারণ তো আল্লাহ পাক যা করে দিয়েছেন আমরা খুব ভালোভাবে বুঝি। নারীদের অনেক সমস্যা আছে, অনেক সমস্যা। এমনি মাসে কদিন নামাজ মাফ হয়ে যায়, এমনি তারা দুর্বল। আবার পেটে সন্তান না হলে আল্লাহু আকবার, এই 3 মাস পর থেকে নিয়ে এখনও বাচ্চা প্রসব করা পর্যন্ত তিনি আর এখনকার ডাক্তার আবার বেড রেস্ট। জি আম্বিয়া কেরাম, কেননা বলছি আর একটা বিষয়ে কমন আছে, এইটাই আম্বিয়া কেরামদের খুব শক্তিশালী, খুব হিম্মতওয়ালা, হিম্মতের পাহাড়। আম্বিয়া কেরামদের আরেকটা গুণ কমনভাবে দেওয়া হয়েছে, ধৈর্যশীল, অত্যন্ত ধৈর্য। এই কারণেই প্রত্যেকটা নবীকে আল্লাহ তাবারক তাআলা এই ধৈর্য প্র্যাকটিস করাবার জন্য, ফিজিক্যালি প্র্যাকটিস করাবার জন্য ছাগল চড়াতে দিয়েছেন। ছাগল, আল্লাহ রসুল হাদিস পাকের মধ্যে বলছেন এমন কোনো নবী নেই যে ছাগল চড়াননি, আল্লাহ রসুল স্বয়ং ছাগল চড়িয়েছেন। ছাগল আমরা খুব ভালো জানি, যদি 2টি ছাগল আমার মা দড়ি গলায় বেঁধে দিয়ে আর একটা গোঁজ পুঁতে দিয়ে আসে ওই মাঠে ঘাস খাচ্ছে, আর আমি বাড়ি গেছি, আর হঠাৎ এক পয়সা পানি, মিটমিটে হাওয়া, ঠান্ডা হাওয়া আসছে, আর 1-2 ফোঁটা পানি পড়ছে। যদি এই অবস্থা ঘটে, আমার মা বলি বাবু যাও তুমি এই ছাগলটা নিয়ে এসো, আমার ছাগলটা। তা আমি যদি 2টো ছাগল আনতে যাই, যাওয়ার পরে একটা ছাগলের গোঁজটাকে তুলে দেওয়ার পরে এই ছাগলটাকে ছেড়ে দিয়ে আর অপর ছাগল তুলতে যাবো, এ ছাগল তখন অপরের ক্ষেত খেয়ে ফেলবে।
যদি দড়ি ধরে টানি সামনে হাত ধরে টানি আর আসবে না, আর দড়িটা ধরে পিছনে মাল লাগাই তো ভুক করে ঘুরে এসে আমার পা জড়িয়ে ছাগল পাগল করে ফেলবে। জি, এই কারণেই আম্বিয়া কেরাম যে ছাগল চড়ি চড়ে তাদেরকে এমন প্র্যাকটিস করানো হয়েছে, ধৈর্য ধরো। আর ছাগল চড়ানোওয়ালা খুব শক্তিশালী হওয়া দরকার, চরওয়াহ রাখালের কাজ করতে হবে। উম্মতের কত রকমের পেরেশানি, কত রকমের কষ্ট দেওয়া, কত রকমের তাদের থেকে জুলুম, অত্যাচার, অবিচার, অনাচার, কিন্তু তার প্রতি ধৈর্য ধারণ করা হবে। এই কয়েকটা বিষয়ে সমস্ত নবীগণ কমন, সবাই একই গুণ দেওয়া হয়েছে। আসল কথায় এক কথাই বলে দিই, আল্লাহর সঙ্গে সম্পর্ক বান্দার করতে গেলেই মাধ্যমের প্রয়োজন। সেই মাধ্যম হলেন নবীগণ। আর নবীগণের কাজ হলো এইটাই, তাদের নিজস্ব সংবিধান নিয়ে চলে যাওয়া। আর আসল উসুল, আসল কায়দা, আসল সূত্র সমস্ত নবীগণের এক। সেই উক্তিটা হলো এই তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ সর্বশক্তিমান, তার সমকক্ষ কেউ নেই। তিনি কাউকে জন্ম দেননি, কার থেকেও জন্ম গ্রহণ করেননি। আর আমাদের মৃত্যুর পরে পুনরুত্থান হবে, আল্লাহ পাকের দরবারে আমাদের হাজির হতে হবে, তার সম্মুখে আমাদের সব কিছুই ফয়সালা হবে। মান্যওয়ালাদের জন্য সুসংবাদ দেনেওয়ালা, আর না মান্যওয়ালাদের জন্য ভয় দেখানেওয়ালা। এর জন্য আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার বুকে অনেক পরিসংখ্যা নবীগণকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা সমস্ত আম্বিয়া কেরামদের যত গুণ আছে, আগামীতে আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু কিছু নবীর গুণগুলো বয়ান করে, আর সেইটাই আমার আপনার তথা বিশ্ব নবীর মধ্যে আল্লাহ পাক সব গুণগুলোকে জড়ো করে দিয়েছেন, তার সম্পর্কে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা চ্যানেলকে ফলো করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর খুব দোয়া করবেন। আল্লাহ আমাদের আপনাদের যা খায়ের দান করুন।